যাকে চাওয়া ছাড়াই তাকে দেওয়া হয়, ইনি হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বাইরাহে ইব্রাহিম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একজন আলেম, মাশহুর একজন আলেম, তিনি ব্যাখ্যা করেছেন। শোনো শোনো পৃথিবীর মানুষ শোনো, হাবিব কাকে বলে? শুধু সারা জীবন শুনলা হাবিব, সারা জীবন শুনলা খলিল, কিন্তু ব্যাখ্যাটা কি? হাবিব কাকে বলা হয়? হাবিব বলা হয় যেই গোলামকে বিনা চাওয়ায় আল্লাহ তাআলা দান করে, তার নাম হচ্ছে হাবিব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। সেখানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার কিছু কথা এনেছেন, আমি কি আপনাদের সামনে বলবো? জোরে বলেন। ইব্রাহিম বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী তার অনুসারীদেরকে বলছিলেন, যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলছিলেন আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না চমৎকার অভিভাবক। সুবহানাল্লাহ। কি বলছেন খেয়াল করেন ব্যাখ্যাটা, হাবিব খলিলের ব্যাখ্যাটা বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এবার আপনি যদি ভাইরা আমার সূরাতুল আনফালের 64 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলেন নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। সূরা আনফালের 64 নাম্বার আয়াত আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহ তাআলার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আগে কি বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আনফালের 64 নাম্বার আয়াতে আপনার আমার নবীকে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহ তাআলার নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। শুধু কি তাই ভাইয়ের আমার, আল্লাহ পাক আবার বলেন ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা মুমিন থাকবে আপনার, যারা মুমিন উম্মত থাকবে, আমার যারা মুমিন গোলাম থাকবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাইব। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে অনুসারীদেরকে একত্রে হাসবুনাল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল দিয়েছেন তিনি। দুই নাম্বার দলিল দিয়েছেন কি? সূরাতুস সাফফাতের 99 নাম্বার আয়াতে ইব্রাহিম যেহেতু খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, শোনো আমি আল্লাহর দিকে গমনকারী, আমি আল্লাহর দিকে গমনকারী, তিনি অচিরেই আমাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি? ইন্নী জাহিবুন, নিশ্চয়ই আমি আল্লাহর দিকে গমনকারী। আর আপনার আমার নবী হাবিব, এই জন্য আল্লাহ নবীকে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আসরা মানে যিনি ইসরা করায়, যিনি সফর করায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে কি? আমি আল্লাহর দিকে গমনকারী। আর আপনার আমার নবী যেহেতু হাবিব, সেই তো বলছে ওই আল্লাহ তাআলার প্রশংসা করছি, পবিত্র ঘোষণা করছি, যে আল্লাহ তাআলা রাতের সামান্যতম সময়, এই লাইলান শব্দটা তানবীরে তানকির বলে, আলেমরা বুঝবেন। তানবীরে তানকির, তানবীরে তানকিরের অর্থ হচ্ছে সামান্য থেকে সামান্য, যত সামান্য। তো আল্লাহ পাক বলেন রাতের সামান্য সময়ে যিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এক মাসের রাস্তা সামান্য সময় ভ্রমণ করাইছেন কে? যেহেতু আল্লাহর নবী হাবিব, সেহেতু আল্লাহ নিজে ভ্রমণ করাইছে।
আর ইব্রাহিম খলিলুল্লাহ, এ তো খলিল, তিনি নিজে আল্লাহর দিকে গেছেন। মারহাবা কও ভাইয়ের আমার, লম্বা কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হাবিব বানাইছেন আমার নবীকে, দেখেন ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ আমাকে আর আমার সন্তানকে অজনুবনি ওয়া বানিকা আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার সন্তানকে আর আমাকে মূর্তি পূজা করাইয়েন না, শিরক থেকে বাঁচায় দেন, আমিন বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র, ইন্নামা হসর, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন শোনেন, আমি আল্লাহ শুধুমাত্র চাই, কেবলমাত্র চাই আপনাকে আর আহলে বাইতকে পবিত্র করতে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী হাবিব এই জন্য বলছে আল্লাহ ইন্নামা, শুধুমাত্র কেবলমাত্র আমি চাই আপনাকে আর আহলে বাইতকে পবিত্র করতে। ওই তাহহিরাকুম তাতহীরা, এমন পবিত্র, পুত পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনার আমার নবীর শান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আজকে নতুন কিছু ব্যাখ্যা পাইলেন? বলেন খলিল কি? যে চাওয়ার পরে পায়, আর হাবিব ইউতা বিদুনি তলব, যাকে দেওয়া হয় তলব ছাড়া। আচ্ছা দেখেন আপনার আমার নবী নামাজ পড়ছিলেন বাইতুল মাকদাস, যেখানে ফিলিস্তিন, তখন 16 থেকে 17 মাস, কত মাস? 16 থেকে 17 মাস নামাজ পড়তেছিলেন। আর মনে মনে কেমন যেন ইচ্ছা পোষণ করছিলেন, আল্লাহ যদি আমার বাবার সেই কাবাঘর যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। বলেন নাই, কিন্তু দেখেন যাকে আল্লাহ চাওয়া ছাড়াই দেয়, কিছু বলেন নাই। জোহর কিংবা আসরের 4 রাকাত নামাজ আপনার আমার নবী দাঁড়ায় গেলেন। জোহর কিংবা আসরের 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ শেষ করলেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি কেমন জানি আপনার চেহারা আপনি আসমানের দিকে ঘোরাচ্ছেন। রাসূল আপনি মনে মনে চাচ্ছেন, আপনার চাচ্ছেন মনে মনে, কিন্তু ফুটে বলেন না। কিন্তু আপনি মনে মনে যা বলবেন, এটা আমি সরল ব্যাখ্যা করছি, আয়াতের মূল ব্যাখ্যা না। আপনি যা চাইবেন আপনি তো চাইলেও পাইবেন, আর না চাইলেও আমি আল্লাহ তাআলা দান করব। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, শুধু মনে মনে পরিকল্পনা করছে, যেহেতু নাম দিছি হাবিব, আর হাবিব কাকে বলে? ইউতা বিদুনি তালাব, যাকে তলব ছাড়া দেওয়া হয়। চাই নাই, ইচ্ছা করছে, যাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জোহর কিংবা আসরের 2 রাকাত নামাজ পড়তেছিলেন, বাকি 2 রাকাত রয়েছে অবশিষ্ট। জিবরিল চলে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু আপনি হাবিব, যান বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে তাকায় আপনি পড়েন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে আপনার আমার নবীর শান আছে কি নাই? 1 নাম্বার শান জানলাম, আল্লাহ আপনার নবীকে আউয়াল বানাইছেন। আউয়ালের কয়েকটা ব্যাখ্যা আরো আছে। ভাইরা আমার, আমার নবীকে যত আউয়াল আছে সব আউয়াল, প্রথম আউয়াল নবীকে দিয়েছে। আউয়াল মানে কি? প্রথম। রাসূল বলেন, আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহু আকবার। কিয়ামত যখন কায়েম হবে, তখন জমিন সমান হয়ে যাবে, তখন আপনি আপনার কবরে থাকবেন, আমি আমার কবরে আমি থাকব, তখন জমিনে কেউ উঠবে না, জমিনটা তামার হবে। রাসূল বলেন, আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, সর্বপ্রথম আপনার আমার নবীর রওজা মোবারকটা ফেটে যাবে। আল্লাহু আকবার। কেউ উঠবে না, একজন উঠাইবেন, তিনি কে? আমার নবীকে আল্লাহ উঠাইবেন।
রাসূল বলেন ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, আমাকে প্রথম উঠাইবেন, যেহেতু প্রথম যত নেয়ামত আছে সব নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করছে। আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, জমিন সমান সমান হবে, সমান। আপনি আপনার কবরে থাকবেন, আমি আমার কবরে থাকব। প্রথম আল্লাহ তাআলা মান তানশাক্কু আনহুল আরদ, রাসূলুল্লাহ রওজা মুবারককে ফাটায় ফেলবেন। সুবহানাল্লাহ। রাসূল উঠবেন, ওঠার পর রাসূল বলেন ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, রাসূলুল্লাহর জান্নাতে পোশাক পরায় দেবেন আল্লাহ। জান্নাতের পোশাক পরার পর রাসূল বলেন সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, আমি আরশের ডান দিকে দাঁড়াবো। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াবেন? আরশের ডান দিকে দাঁড়াবেন। দাঁড়াবার পরে রাসূল বলতেছে আমি যেই জায়গায় দাঁড়াবো ওই জায়গায় লাইসা আহাদুম মিনাল খালাইক, পৃথিবীর এমন কোন সৃষ্টি, কোন নবী, কোন রাসূল, কোন নবী, কোন রাসূল, কোন নবীর উম্মত, কোন নবীর রাসূলের উম্মত, আমি যে জায়গায় দাঁড়াবো লাইসা আহাদুম মিনাল খালাইক ইয়াকুমু মাকামা গায়রি, আমি যেই জায়গায় দাঁড়াবো আমার জায়গায় কাউকে আল্লাহ তাআলা দাঁড় করাবে না। সুবহান। জায়গাটার নাম মাকামে মাহমুদা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম উঠাইবেন কে? তাহলে আল্লাহ কি প্রথমের নিয়ামত দান করছে? এখন প্রথম জান্নাতে ঢোকা লাগবে না? কে ঢুকবে? মারহাবা কইবেন না? রাসূল বলেন আউয়ালু মান ক্বারা বাবাল জান্নাহ, শোনো আমি প্রথম জান্নাতের দরজায় গিয়া ধাক্কা দেব। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইদ্রিস নবী জান্নাত দেখতে গেছিলেন, আপনারা জানেন না? পৃথিবীর ঐতিহাসিকরা ইদ্রিস নবীর কবর খুঁজে পান না। কথা কন, ইদ্রিস নবীর কবর খুঁজে পান না। কবর কেমনে পাইবেন? কবরের তো খবর নাই। ইদ্রিস নবী বলছেন ভাই জিবরিল, মোহাম্মদ ভালোবাসা কম না, চলো একটু জান্নাত দেখতে চাই। বলছেন চলেন। রোড পাস আছে, গেছে জিবরিলের পাখায় বর করে জান্নাত দেখতে চতুর্থ আসমানে। যাওয়ার পরে দেখতেছে, হঠাৎ করে জিবরিল বলতেছে ভাই ইদ্রিস একটু কষ্ট করে এখানে দাঁড়ান, যেহেতু জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢোকার তো গেট পাস লাগবে, এই জায়গা পর্যন্ত গেট পাস তো পাইছি, জান্নাতের টিকিটের গেট পাস তো দরকার। সুবহানাল্লাহ কইবেন না? দাঁড়ান। যেই দাঁড়াইছে, যাওয়ার পর দেখছে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা। আজরাইলকে দেখতেছে পেরেশানি, খুব খুব পেরেশানি অবস্থায়। কি ব্যাপার, আপনাকে তাড়াহুড়া দেখছি কেন? বলছেন ভাই জিবরিল আমাকে তাড়াহুড়া দেখছেন কারণ আমি আমার যে এখন যাকে আমি পৃথিবী থেকে বিদায় করব সেই নাম হচ্ছে ইদ্রিস, কিন্তু সে তো জমিনে, কিন্তু ডেড প্লেস মৃত্যুর জায়গা চতুর্থ আসমানে। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এদের তাফসীর ইবনে কাসির অত্যন্ত চমৎকার কথা বলেছেন, সেদিকে আমরা যেতে পারবো না ভাইরা আমার। সেখানে তার ডেট কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে গেছিল জান্নাত দেখবার জন্য। যেই জান্নাতে ঢুকবেন, ঢোকার পরে বলছে মান আন্ত, আপনাকে? বলছে আনা ইদ্রিস, আমি ইদ্রিস। বলছেন কেন আসছেন? বলছে জান্নাত দেখবার জন্য আসছি, যেই জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছেন, মালা আইনুন রাত চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত কান শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার বনি আদমের কলব অন্তর ধারণাও করতে পারে না, এত জান্নাত সুন্দর। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না, কোন অন্তর জানে না। যদি কোন নফস আর অন্তর জানতো, সৎ কর্মশীল পরায়ণ বান্দার জন্য আল্লাহ এমন জান্নাত দান করবেন, জান্নাত দেখলেই তাদের চক্ষু শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আসছেন কিসের জন্য? বলছে জান্নাত দেখার জন্য। এখন ইদ্রিস নবীকে জান্নাতের গেট দারোয়ান বলতেছে তার নাম দেখতেছি। নাম দেখার পরে প্রথম চেক করে দেখতেছে, প্রথম নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ।
অবাক হয়ে গেলেন, বলছেন আপনি জান্নাত দেখতে আসছেন, গেট পাস তো নাই ভাই, নাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যখন মিরাজে রাসূলুল্লাহ গেছেন, প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে দেখা, মারহাবা সালেহ ইবনে সালেহ নবিয়ুস সালেহ। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা, সবাই মারহাবা কইছেন, স্বাগতম জানাইছেন। চতুর্থ আসমানে যেই গেছে, ইদ্রিস নবী কয় নাতি কেমন আছে, কি বলে নাতি, নাতি বলে কেন তাকে, যে ছোট বয়সে। তো জিবরিলকে বলছেন ভাই আমাকে নাতি বলে কেন? বলছে হুজুর নাতি বলার কারণ হচ্ছে এসছে যে জান্নাত দেখতে গেছিলেন, জান্নাত তো সে দেখতে পারে নাই, যাওয়ার পরে লিস্ট চেক দেখে বলতেছেন যে জান্নাতে প্রথম লেওয়াউল হামদে বিয়াদিকে ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাখরা, ওই যে নবী রওজা মোবারক ফেটে যাবে, এরপরে যারা শান রিসালাতকে ভালোবাসবে, যারা মোহাব্বত করবে, যারা আশিক হবে, নবী সেই আশিকদেরকে নিয়ে রাসূলুল্লাহ নিজে পতাকা ধরবে। সুবহানাল্লাহ। ওই পতাকার তলে রাসূলুল্লাহ বলছে আশিকরা থাকবে, ওয়ালিওয়াউল হামদি বিয়াদিকে ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাখরা। ভাইরা আমার, নিয়ম হচ্ছে এলাকার এমপি মন্ত্রী তাকে ছাতা ধরবে, ঠিক কিনা? রাসূল বলছেন যে না, কিয়ামতের ময়দানে উচিত তো ছিল আমাকে ছাতা ধরবা না, বরং আমি ছাতা ধরবো, আমার ছাতার নিচে আমার উম্মতরা থাকবে, যাওয়ার পরে উম্মতকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আউয়ালু মান ক্বারা বাবাল জান্নাহ, আমি প্রথম যাওয়ার পরে জান্নাতের দরজা একটা ধাক্কা দেব। আউয়ালু, ওই যে প্রথম আউয়াল যত দিয়েছেন নবীকে, কে? জোরে বলেন, আউয়াল দিয়েছেন কে? এই আউয়ালু মান ক্বারা বাবাল জান্নাহ, নবী প্রথম আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে, নবীর পতাকা তলে থাকব। থাকার পরে যখন জান্নাতের দরজায় নড়া দিবেন, বলবেন মান আন, আপনাকে বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যেদিন করে লাম্মা খালাকাল্লাহু তাআলা জান্নাত, যেদিন করে জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, বানাবার পরে একটা চাবি দিবেন, চাবি দেওয়ার পরে বলছে অনেক মানুষ আসবে জান্নাত দেখতে, জান্নাত দেখতে দিবা না। আল্লাহু আকবার। জান্নাত দেখতে দিবা না। আমার নবী যখন উম্মত নিয়ে আসবে, যাও যাও উম্মতকে জান্নাতে তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ও নবী আপনার নাম কি? বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে হ্যাঁ হ্যাঁ পাইছি, আসল জান্নাতের প্রবেশকারীকে পাইছি। আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন চাবি, আর বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত নিয়ে যখন আগমন করবে তখন উম্মত নিয়ে ঢোকায় দেবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর শান আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা বলে নবীর শান নাই, নবীর ইজ্জত নাই, যারা বলে নবীও মানুষ আমিও মানুষ, নাউজুবিল্লাহ। নবী মানুষ আপনিও মানুষ, ঠিক আছে, নবী যেভাবে মানুষ আপনি সেইভাবে মানুষ, কথা বলেন। নবী জান্নাতে, নবী যখন নামাজে দাঁড়ায় নবী জান্নাত দেখতে পায়, মারহাবা কবেন না? বুখারীর হাদিস, রাসূল বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা আসাকুল কুতুব বাদা কিতাবিল্লাহ ফি তাহতি আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যে কিতাবটির দাম উলামায়ে কেরাম দিয়েছে সেটা বুখারী শরীফ, ঠিক কি না? ইমাম বুখারী হাদিস কোট করেছেন, রাসূল বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামে হাজা। উম্মাহ শোনো, আমি আমার জায়নামাজে বসে জান্নাত দেখতে পাই। ওই মেয়ে আপনি ঘুমায় তো খাতা সিবাই শেষ করে ফেলেন, ঠিক কি না? ঘুমায়া খুব স্বাদ পায়, কি বাবা স্বপ্নে দেখলাম রুটি পিঠা খাইছি, পরে দেখে যে টিস্যু আর খাতা সাবাই শেষ করে ফেলছে, ঠিক কি না? ভাই আমার 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 নবী বলছে না ইন্নারাল জান্নাত ওয়ান নার ফি মাকামে হাযা। শোনো শোনো, জান্নাত আর জাহান্নাম আমি জায়নামাজে বসে দেখতে পাই। সুবহানাল্লাহ। রাসূল একবার নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াবার পরে রাসূলের হাত মোবারক সামনে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবার পর হাত কোথায় রাখে? আমাদের মাসালা তাহতা সুররা আও ফাওকা সুররা, তাহতা সুররা আও ফাওকা সুররা,
হয় নাভির উপরে না নাভির নিচে, ঠিক কিনা কথা বলেন। এন্ড রাসূল হাত সামনে টানছে, বুখারীর হাদিস। নামাজে রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে মনে চায় না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। প্রত্যেকবার একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবেন কে? 10টা গুনাহ মাফ করবেন কে? 10টা সম্মান ইজ্জত মর্যাদা বাড়াই দিবেন কে? উম্মাহ সব সময় দুরূদ পড়বেন। যারা বলে দুরূদ বেশি পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে প্রথম তত দ্রুত সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায় হাত মোবারক সামনে নিলেন, আবার পিছে টানলেন, সামনে নিলেন, পিছনে টানলেন। সাহাবীরা চিন্তা করলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ সাহাবীরা, কি ব্যাপার হুজুর আজকে নামাজ এরকম করতেছে কেন? কতদিন নামাজ পড়লাম, এত রকম নামাজ পড়লাম, হাত এরকম দেখলাম না, তো নামাজ শেষ হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কেন আপনি দেখলাম যে নামাজের ভিতরে হাত মোবারক সামনে নিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি কি তোমাদের বলি নাই ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাযা? আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজে বসে জান্নাত দেখতে পাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ায় জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই। ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাদা। শোনো আমার সাহাবীরা, প্রশ্ন করেছো কেন আজকে আমি হাত উত্তোলন করলাম, হাত সামনে কেন মেললাম? শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন দেখতে পাইলাম জান্নাতের সব নেয়ামতগুলো চোখের সামনে ভেসে উঠতেছে। আমি যখন নামাজে দাঁড়াইলাম জান্নাতের সব নেয়ামতগুলো চোখের সামনে ভাসে, সব নেয়ামতগুলো চোখের সামনে ভাসতেছে। আমি চিন্তা করলাম তোমাদের সব সময় জান্নাতের বয়ান করি, ওই যে বয়ান করি মাল আইনুর রাত, চক্ষু দেখে নাই, তোমরা জান্নাত দেখো নাই, ঠিক কি না? ওয়ালা উযুনুন সামিয়া, কান শোনে নাই, ওয়ালা খতার আলা কলবে বাশার, বনি আদমের কলব ধারণা করতে পারে নাই। যেহেতু আজকে আমি জান্নাত দেখেই ফেলছি নামাজে দাঁড়ায়া, আর দেখলাম কি জান্নাতের আঙ্গুলের থোকাগুলো চোখের সামনে ভাসতেছে। তা আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য যদি কিছু আনতে পারতাম, তোমরা খাইতে পারতাম। সুবহানাল্লাহ। কি দরদওয়ালা নবী, কি আদরওয়ালা নবী পাবেন এ ভাই, পাবেন? এরকম নবী পাবেন না। আল্লাহু আকবার। বলেন হুজুর তো আনলেন না কেন? আনলে তো খাইতে পারতাম। বলেন আমি যখন জান্নাতের আঙ্গুলের দিকে হাত বাড়ালাম, আমার আয়াত মনে পড়ে, কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ পাক জান্নাতকে দুনিয়া থেকে লুকায়িত করে রেখেছেন, ঠিক কি না? আমরা জান্নাত দেখি নাই, ঠিক কি না? জাহান্নাম দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু না দেখে বিশ্বাস করি, ঠিক কি না? যারা বলে ঠিক কি না? এইজন্য রাসূল বলেন, শোনো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুন, কোন অন্তর জানে না, কোন নফসও জানে না, সৎ কর্মশীল পরায়ণ বান্দার জন্য আল্লাহ তাআলা কেমন জান্নাত দান করবেন যদি দেখতো চক্ষু শীতল হয়ে যেত। তো যেহেতু আল্লাহ দুনিয়াকে জান্নাত থেকে আলাদা করে রাখছে, তা আমি চিন্তা করলাম তো জান্নাতে তো আর ওই আঙ্গুর তো আর দুনিয়া আনা যাবে না। তা আমি ধরলাম, আবার চিন্তা করলাম না, আল্লাহ তো নিষেধ করেছেন এই আঙ্গুর আনা যাবে না। এখন সাহাবী তো সরল মনের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা হুজুর না ফাকা হানজালা, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। আহা, কেন হুজুর? আমি যখন আপনার সামনে থাকি আমার ইমানের নূর বেড়ে যায়, সুবহানাল্লাহ। আর আমি যখন বাইরে যাই কেমন জানি মনে হয় যে না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। বস হুজুর, হুজুর বললেন শোনো, আমার সামনে থাকা অবস্থায় যে সুরাত, যে ইজ্জত তোমার থাকতো, এটা যদি বাহিরেও থাকতো তাহলে হাঁটতে পারতা না, চলতে পারতা না, ফেরেশতা তোমাদের সাথে শুধু মোলাকাত করতে পারতো, মোলাকাত করতে পারতো। সুবহানাল্লাহ। সাহাবীরা সরল মনের মানুষ, প্রশ্ন করে ফেলছে কি
হুজুর যদি আনতেন, যদি আনতেন। এখন কি অবস্থা? হুজুর বললেন যে এই জন্য আনি নাই, এবার বলে যদি আনতেন। এবার হুজুর বললেন শোনো শোনো শোনো, যদি আমি জান্নাত থেকে জান্নাতের একটা আঙ্গুলের দানা আনতাম, জান্নাতের একটা নেয়ামত আমি দুনিয়া থেকে দুনিয়ায় আনতাম, এখন থেকে খেতেই থাকতা, খেতেই থাকতা, কিয়ামত পর্যন্ত খাইতা। আল্লাহর কসম, জাতের কসম, আল্লাহর কসম, জাতের কসম, জান্নাতের একটা আঙ্গুলের দানা তোমরা খেয়ে এখন থেকে শুরু করতা। আল্লাহু আকবার বলবেন না? এখন থেকে শুরু করতা, কিয়ামত পর্যন্ত খাইতা। আল্লাহর কসম, একটা যা আঙ্গুলের দানা তোমরা খেয়ে শেষ করতে পারতা না। কি দিয়ে ব্যাখ্যা করবেন বলেন? কি দিয়ে ব্যাখ্যা করবেন ভাই? রাসূল বলেন জান্নাতের একটা তীর রাখার জায়গা দুনিয়ায় না। কি দিয়ে ব্যাখ্যা করবেন বলেন আমাকে? জান্নাতের একটা তীর রাখার জায়গা দুনিয়ায় নাই। কি ব্যাখ্যা করবেন বলেন? বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কি না? এইজন্য ভাইয়ের আমার নবীর শান, মান, ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে না নাই? আমার নবী, যারা বলে নবী আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, তুমি তো চক্ষু দিয়ে কিছু দেখো না, ঠিক কি না? আর আমার নবী চক্ষু দিয়ে ফেরেশতা দেখে। সুবহানাল্লাহ কবেন? রাসূল একবার নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায়া নামাজ শুরু করে দিলেন। ফাজাআ রাজুলুন, রাসূল বলতে সাহাবী, সুবহানাল্লাহ, সাহাবী দৌড়াইতে দৌড়াইতে নামাজ ধরলেন। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, মুসল্লি চিন্তা করছে হারে নামাজে মাসবুক হয়ে যাব, কারণ তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি তাকবীরে উলার সহিত নামাজ পড়তে পারেন, রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়ার আগে যদি তাকবীর বানতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর থেকেও বেশি সওয়াব দান করেন। এখন তাকবীরুল্লাহর ব্যাখ্যা এবার আসছে হাদিসে কতটুকু? প্রথম ব্যাখ্যা হচ্ছে সানা পর্যন্ত, এরপরে ফাতিহা, সর্বশেষ মিকদার রুকু রাখ পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দৌড়ে নামাজ পড়াটা ঠিক না, মাকরু হয়ে যায়। এখন ওই সাহাবী দৌড়ে নামাজ ধরছেন, নামাজ আইসা হয় না, দৌড়ে একটু শ্বাস বাইরে যায় না, প্রশ্বাস বেড়ে যায় না, শ্বাস আর প্রশ্বাস বাড়তেছে। হাদিসটা বুখারী থেকে শোনাচ্ছি, ভাইরা আমার গভীর মনোযোগে খেয়াল করুন। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেলেন, যাওয়ার পরে তিনি বলতেছেন কি সুবহানা রাব্বিয়াল, কথা কয় না, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছে। বলার পরে শেষ তিনবার সামিআল্লাহু লিমান হামিদা। এবার রাসূলুল্লাহ সামিআল্লাহু লিমান হামিদা বললে তার মুক্তাদি যারা ছিল তারা কি বলে? রব্বানা লাকাল, কথা কয় না, আমরা কি বলি? রব্বানা। ওই যে সাহাবী দৌড়াতে দৌড়াতে আসছে, রাসূলের পিছনে নামাজে দাঁড়ায় গেলে এ বলতেছে রব্বানা লাকাল হামদ, এরপরে বাড়ায় বলতেছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ায় বলছেন। এই যে বলছেন শ্বাস বাড়া না কমা, শ্বাস বাড়া অবস্থায় এমন ভাবে বলছেন হুজুর শুনে ফেলছে। ভাইয়ের আমার গভীর মনোযোগে খেয়াল করুন। শানের রিসালাতের মাহফিল, ভালো করে ঈমান আকীদাকে শুদ্ধ করে নেন। ওই সাহাবী রব্বানা লাকাল হামদের পর বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। নামাজ শেষ করলেন, রাসূলের জবান মোবারক থেকে বললেন মানিল মুতাকাল্লিম, এই কে আছো? এই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, অতিরিক্ত কে বলেছো? সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কারণ রাসূলুল্লাহ সাহাবীরা এমন ভাবে মহাব্বত করতেন, রাসূলুল্লাহর দিকে সাধারণ মানুষ কোনোদিন তাকাতেও পারতেন না। আল্লাহু আকবার বলবেন।
আরে ভাই, রাসূলুল্লাহকে রব দেওয়া হয়েছে, রব। রাসূল বলেন উতিতু খামসান লাম ইউকে, আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দিয়েছেন, অন্য কাউকে এই পাঁচটা জিনিস দেন না। কয়টা? কিও আমি শেষ করে দেব? রাসূলকে কয়টা দিবেন? জোরসে বলেন। রাসূল বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না হাদুন ক্বাবলি, আমাকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে দেয় নাই, পৃথিবীকে কাউকে দেয় নাই, আমাকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে। এক নাম্বার উতিতু খামসান লাম ইউতাহুন্না হাদুন ক্বাবলি, এক নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমার নাম যদি এক মাসের রাস্তা থেকে কোন বেঈমান কাফের উচ্চারণ করত, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু, এক মাসের রাস্তা থেকে যদি কোন গোলাম আমার নাম নিত, তার অন্তরটা থর থর করে কাঁপতো, থর থর করে। কি করত? জোরে বলেন। দেখবেন হক্কানি উলামায়ে কেরাম, আলেম, পীর সাহেব হুজুরদেরকে, এই যে আমাদের সামনে যারা হক্কানি উলামায়ে কেরাম আসবেন, দেখবেন তাদের চেহারার দিকে তাকাইতে পারতেন না, ঠিক কি না? সারসিনা পীর সাহেব হুজুর কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, ঠিক কি না? আমি দেখেছি পরীক্ষা করে, আমি কোনদিন 30 সেকেন্ডের বেশি তার নজরে তাকায় থাকতে পারতাম না। রাসূলুল্লাহর তার মুজিজা তিনি নিয়ে যান নাই, সব মুজিজা উম্মতকে কিছু কিছু দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই তার নবুয়তের শ্রেষ্ঠত্ব। রাসূল বলেছেন আমাকে পাঁচটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে রব, ভয়। ভয়, আমাকে দেখলে, আমার নাম শুনলে ভয় করতো, সাহাবীরা ভয় পায় যেত। আল্লাহু আকবার। দুই নাম্বার কি দিয়েছে বলবো না, সাউন্ড তো কম, বলা যাবে না। দুই নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ফাইদুমা রাজুলাম মিন উম্মতি আদরাকাতুহুস সালাহ ফালিয়ুসাল্লি। দুই নাম্বার আমাকে আল্লাহ তাআলা দিয়েছে যা অন্য কাউকে দেন নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে মসজিদ বানায় দিয়েছেন আমার জন্য। এইজন্য আপনি যখন জমিনে থাকেন, কাজ করেন, নামাজে রক্ত হয়ে গেলে বিছানা দাঁড়াইয়া গামছা দিয়ে নামাজ পড়লে কবুল করবেন কে? আবার আপনি যখন বাসে থাকেন, নামাজে রক্ত হয়ে গেছে, উযু থাকলে বাসে নামাজ পড়লে কবুল করবেন কে? আবার বিমানে নামাজ পড়লে কবুল করবেন কে? আল্লাহ তাআলা নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ফাইজ্জুমা রাজুলাম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালিয়ুসাল্লি। উম্মত শোনো শোনো, দুনিয়াকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নামাজের জায়গা বানায় দিয়েছে, যেখানেই নামাজের রক্ত হয়, আল্লাহু আকবার বলেন, যেখানে নামাজের রক্ত হয় সেখানে নামাজ পড়ো। নামাজ দরকার আছে না নাই? রাসূল বলেন ইল্লাল কবর, কবরে নামাজ পড়া যাবে না, কবরকে মসজিদ বানানো যায় না। রাসূলুল্লাহ কবরকে আমাকে মসজিদ দেওয়া হয় না। কয়টা হইলো? দুইটা। তিন নাম্বার ওহিল্লাত লিল গনাইম আলাম তাহিল্লা লিহাদিন কবরি, গনিমতের মাল আমার জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ। চার নাম্বার রাসূল বলেন উতিতু শাফাআহ, আমাকে শাফাআত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে শাফাআত দেওয়া হয়েছে, প্রথম শাফাআত আমাকে দেওয়া হয়েছে, ঠিক কি না? চার নাম্বার ওয়াকানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবীরা তার নিজ কওমের জন্য আসছে। ঈসা রুহুল্লাহ অল্প উম্মতের জন্য আসছে, মুসা কালিমুল্লাহ কিছু উম্মতের জন্য আসছে। রাসূল বলেন বুইসতু, আর আমি আসছি আমাতান, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। তো সেই রাসূল বলেন যে আমাকে রূপ দেওয়া হয়েছে। এখন সাহাবের বলছে মানিল মুতাকাল্লিম, কে বলছো? সাহাবীরা ভয় পেয়ে গেছে না, রূপ দিছে না। দুইবার বলল মানিল মুতাকাল্লিম, কে বলছো? অতিরিক্ত তাকবীর, অতিরিক্ত প্রশংসা, ভয়ে কথা বলে না। তিনবার বললেন মানিল মুতাকাল্লিম, কে বলছো? হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এবারও কথা বলে না, ভয় পেয়ে গেছে সাহাবীরা। রাসূল বুঝলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন, এবার বললেন কোনো ভয় নাই, ভয় নাই, শোনো শোনো, কোনো ভয় নাই। আমি বললাম শোনো, যে বলছো তার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। যেই বলল যে বলছো তার জন্য সুসংবাদ আছে,
যেই লোক দৌড়ে আসছে তিনি বললেন, আনা হুজুর, যেহেতু আপনার জবান মোবারক থেকে আমার জন্য সুসংবাদ বলবেন, হুজুর হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি আমি বলেছি। সুবহান। এবার রাসূল বলে, শোনো শোনো শোনো, ভয় নাই, সুসংবাদটা শুনে রাখো। বুখারীর হাদিস থেকে বলছি, যারা বলে নবী আমার মতো মানুষ, যারা বলে নবী সাধারণ মানুষ, শোনো ভাই তোমরা। রাসূল বলেন, শোনো ও আমার সাহাবী, তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলেছো, তখন আমি দেখলাম রাওয়াইতু বিদআতাও ওয়া 30 মালাকা, আমি দেখলাম আসমান থেকে 30 জন ফেরেশতা নেমে এসেছে। রাওয়াইতু বিদআতাও ওয়া 30 মালাকান, 30 জন ফেরেশতা আগমন করেছে। ইয়াবতাদিরুনাহা আইয়ুকুম ইয়াকতুবুনা আউয়ালু, আমি দেখলাম 30 জন ফেরেশতা তারা প্রতিযোগিতা করছে তোমার সব কে আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবে। সুবহান। কিন্তু বলেন আমার নবীর শিক্ষা কি? রব্বানা লাকাল হামদ বলা, ঠিক কি না? হামদান কাসীরান তাইয়্যিবান, আমাদের আহলে আনাব যারা আহলে উলামায়ে কেরাম যারা স্কলার, ওনারা বলছেন না, এটা ফরজ নামাজে বলা যাবে না, নফল নামাজে আপনি যত ইচ্ছে তত আপনি হামদ সানা পড়বেন, কিন্তু এটা ফরজের জন্য চলবে না। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, রাসূল নামাজে বসে বললেন, তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলেছো, রাওয়াইতু বিদআতাও ওয়া 30 মালাকা, আমি রাসূলুল্লাহ দেখেছি 30 জন ফেরেশতা। সুবহান। শুধু দেখি নাই, 30 জন ফেরেশতা দেখতেছি, ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুনা আউয়ালু, দেখতেছি তারা প্রতিযোগিতা করতেছে তোমার এই বলার কারণে কে আল্লাহ তাআলার কাছে প্রথম সওয়াব নিয়ে যায়। সুবহান। রাসূল কি আপনার আমার মতো মানুষ? কথা বলেন। সেই রাসূলের শান আছে না নাই? মান আছে না নাই? ভাইয়ের আমার, সেই রাসূলের মহাব্বত, ইশক, ভালোবাসা আমরাও বুকে ধারণ করব। আজকে সিরাতুন নবী মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। দিন যত যাচ্ছে বাতিল তত বাড়ছে, দিন যত যাচ্ছে আশিকরা হারিয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে রাসূলের উপরে গালমন্দ বেশি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। হুজুর আসছে না? আসছে না? আসছে? এই হুজুর আসছে? হ্যাঁ আমার হুজুর চলে আসছেন, এখন আর কথা হবে না। যেখানে হুজুর চলে আসছেন, এখন আমার কথা বলাটা আমি বেয়াদবি মনে করি। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, হুজুরের কথাগুলো শুনবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।